ডেঙ্গি পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হবে, কিভাবে ডেঙ্গির প্রকোপ বন্ধ হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের। একগুচ্ছ গাইডলাইনও তৈরি হয়েছে, কিন্তু তারপরেও ডেঙ্গি পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যায়নি এখনো। আসানসোল পুর নিগমে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস প্যানারভালাম, জেলা স্বাস্থ্য অধিকর্তা মোহাম্মদ ইউনুস, মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমআইসি গুরুদাস চ্যাটার্জি, পুর নিগমের স্বাস্থ্য বিভাগের দল ও 106টি ওয়ার্ডের কাউন্সিলররা। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই আসানসোল পুর নিগম অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। ডেঙ্গুটা কীভাবে যাতে না ছড়িয়ে পড়ে তার ব্যবস্থা, তার মধ্যে দিয়ে কর্পোরেশন কী কাজ করবে সেই সমস্তগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং ডিএম সাহেব এবং সিওমএস সাহেব কিছু নতুন ইনস্ট্রাকশন দিলেন এবং আমাদের যারা পদাধিকারী রয়েছেন আসানসোল কর্পোরেশনে যুক্ত বা আমাদের যারা স্যানিটারি ডিপার্টমেন্টের স্টাফ রয়েছেন বা হেলথ ডিপার্টমেন্টের স্টাফ রয়েছেন তাদের নিয়ে আমরা খুব ত্বরান্বিত এটা ব্যবস্থা করছি এবং ডিএম সাহেবকে অনুরোধ করা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে রেল, ইসিএল, এদের নিয়ে একটা আলাদা করে মিটিং করুক, যেগুলো আসানসোল কর্পোরেশনের মধ্যে এলাকার মধ্যেখানে পড়ে, সেগুলো যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি ক্লিয়ার করে দেওয়া যায় এবং তারাও যেন ওখানে রাস্তায় নেমে পড়ে। সেল রয়েছে, তারাও যেন রাস্তায় নেমে পড়েন এবং তারাও এগুলোকে প্রতিরোধ করার জন্য যাতে তারা সরকারিভাবে উদ্যোগ নেয়। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে আলোচনা হয় মঙ্গলবার। একই সাথে পুর নিগমে ঘনবসতিযুক্ত 15টি ওয়ার্ডে বিশেষভাবে চিহ্নিত করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়। একই সাথে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটা ওয়ার্ডে আগামী 15 দিন বিশেষ অভিযান চালানো হবে, যাতে ডেঙ্গু প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায়। আমরা সমস্ত কাউন্সিলরকে অনুরোধ করলাম, নির্দেশ দিলাম যে যেভাবে হেলথ কর্মী এবং আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট কাজ করছে, প্রতিটি কাউন্সিলর তো কাজ করছে, তাদের সাথে আরও বেশি পরিমাণে কাজে মন দিতে হবে। কারণটা একটাই, কারণ আমরা সবাই চাই যে সুস্থভাবে সমস্ত মানুষ আসানসোলে বাস করুক এবং যে ভয়টা আমরা কোভিডে পেয়েছি, যে ক্ষতি আমাদের কোভিডে হয়েছে, সেটা যেন আগামী দিনে ডেঙ্গিতে না হয় তার ব্যবস্থা করার জন্য কিন্তু আজকে মিটিংটা ডাকা হয়েছিল। জেলা শাসক বলেন, আজকের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে কি হবে সেই বিষয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং হয়েছে, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন, আমাদের সিএমও স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমরা আলোচনা করেছি, এখন যেহেতু ডেঙ্গু একটু বেড়ে গেছে এএমসিতে, এএমসিও উদ্যোগ নিয়েছে ভালো করে, এটা আগামী 15 দিনে সবাই মিলিয়ে কাজ করে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে এটা নিয়ে আলোচনা হয়েছে। কি সিদ্ধান্ত নেওয়া হলো? এক্সট্রা টিম বাড়ানো হয়েছে আর কমিউনিটি ইনভলভমেন্টটা বাড়াতে হবে, আর আপনার যে ভ্যাকেন্ট ল্যান্ডের নোটিশ দাঁড়িয়ে দিতে হবে, আর এখানে খাটালগুলো অনেক আছে ওটা নিয়ে কি করব, আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়ার্টার্সগুলো আছে, পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ কোয়ার্টার্সগুলো আছে, ওটা নিয়ে এটা নিয়ে কি করতে হবে বিস্তারিত আলোচনা হয়েছে। অ্যাওয়ারনেস জেনারেশন সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিরোধীরা, কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট তুলে ধরা হয়েছে তাও যথেষ্ট উদ্বেগের। 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 38,181 জন। উত্তরবঙ্গের 8 জেলায় আক্রান্ত হয়েছে 3,276 জন। দক্ষিণবঙ্গের 20টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা প্রায় 35,000। ডেঙ্গুর ভয়াবহ ছবিটা উঠে এসেছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানেও। হাওড়াতেও বাড়ন্ত রয়েছে ডেঙ্গির। ঘরে ঘরে ছড়াচ্ছে মশাবাহিত রোগ। পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, এমনই আশঙ্কাও প্রকাশ করেছে নবান্ন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, তবে এখনো পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলে দাবি করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই পরিস্থিতিতে মঙ্গলবার হাওড়া পুরসভায় ডেঙ্গু নিয়ে বিশেষ বৈঠক রয়েছে। রাজ্যের 2 মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারি ছাড়াও বৈঠকে থাকবেন জেলার অন্য বিধায়ক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাওড়া পুরসভার আধিকারিকরা।
সরকারি হিসাবে চলতি মরশুমে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত হাওড়া জেলায় মোট ১,৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া পুরো এলাকা, বালি পুরো এলাকা, বালি জগাছা ব্লক এবং সাঁকরাইলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। বিজেপির অভিযোগ, ডেঙ্গু নিয়ে তথ্য গোপন করেছে হাওড়া পুরসভা। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ থাকছে না বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা তোপ, ঘরে বসে সমালোচনা না করে রাস্তায় নেমে ডেঙ্গি মোকাবিলা করুক বিজেপি। ডেঙ্গু দমনে কড়া বার্তা দিয়েছে নবান্ন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এদিনের বৈঠকে জানানো হয়েছে ডেঙ্গুর হটস্পট বাড়ছে। চলতি সপ্তাহে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার। পুরো এলাকার পর গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি। ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় যুক্ত আধিকারিক ও কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। কিন্তু এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এত পরে তৎপরতা কেন? পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার পর এত কড়া বার্তা দিয়ে লাভ কি? এখন মিটিং আধিকারিকদের ছুটি বাতিল করে দায় কি সারতে পারে রাজ্য সরকার? আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।